বরিশাল উপজেলা কমপ্লেক্সে সংঘর্ষের ঘটনায় 2 মামলা, গ্রেপ্তার 15, বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত। তৃতীয় দফায় ঢাকায় মেট্রো রেলের 2 সেট ট্রেন, জাপানের কারখানায় প্রস্তুত আরও 8 সেট। 1.5 মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু 159, সুস্থতা হার 92%-এর বেশি। খুলল পর্যটনের দুয়ার, হোটেল মোটেল, ভিড়, স্বাস্থ্যবিধি মানাতে কঠোর প্রশাসন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনায় বরিশাল নগরে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, র্যাবের টহল জোরদারের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এই ঘটনায় 93 জনের নাম উল্লেখ সহ শতাধিক জনকে অজ্ঞাত আসামি করে 2টি মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 15 জন। বরিশাল প্রতিনিধি সুখেন্দু ইদবরের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বরিশাল মহানগরে থমথমে অবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 10 প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিজিবির সঙ্গে সার্বক্ষণিক থাকার জন্য বাইরের জেলা থেকে 10 জন ম্যাজিস্ট্রেট আনা হয়েছে। বুধবার রাতে সিটি কর্পোরেশনের কর্মীরা উপজেলা পরিষদ এলাকায় শোক দিবসের ব্যানার অপসারণ শুরু করলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান রাতে তাদের চলে যেতে বলায় বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে। এ সময় আনসার সদস্যদের গুলিতে প্যানেল মেয়র গাজী নাইমুল ইসলাম লিটু ও প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সহ 10 জন আহত হন। পরিচয় দিয়েছে স্বপন ভাই, আমি সিও। তারপর সে গালাগালি করে পুলিশের বন্দুক নিয়ে গুলি করে, সে নিজে গুলি করা শুরু করছে। মেয়র মহোদয়ের গায়ে গুলি লাগছে, সে বলতেছে আমি মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, তারপরও এর পাতাই গুলি করছে। বৃষ্টির মতন গুলি করছে। ইউনোর নির্দেশে, এটা ইউনোর নির্দেশে। ইউনোর অভিযোগ 60 থেকে 70 জন তাকে ঘিরে ধরে এবং বাসায় হামলার চেষ্টা চালায়। অন্যদিকে মেয়র জানান, ঘটনাস্থলে গেলে তার উপরও গুলি চালানো হয়। পিছন দিকে আসা যখন শুরু করছে তখন আমি বুঝতে পেরেছি যে আমাকে ঘিরে ধরা হচ্ছে। সাথে সাথে আমি আনসার সদস্যকে ইশারা দিলে ওরা চলে আসে। ওরা এসে বাঁশি দেওয়ার পরে ওরা সরতেছিল না, তখন ওরা ফোর্স করছে। তদন্ত তো অবশ্যই চাবো, জোরালো তদন্ত। আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে, আপনি একজন টিএনও, বরিশালে তো এমন কোনো এত বছরে এমন কোনো ঘটনা ঘটে নাই এইভাবে আমাদের গুলি করা লাগবে। এদিকে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বরিশালে হামলার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা ভুরি ভুরি দৃষ্টান্ত পর্যন্ত আপন লোকদেরকে সাজা দিয়ে, দণ্ড দিয়ে, জেলে পাঠিয়ে প্রমাণ তিনি রেখেছেন। তিনি আমাকেও বলেছেন, তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে বলে দিয়েছেন, ঘটনা ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া। মহামারীকালেও এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ। এর মধ্যে তৃতীয় দফায় আরও 2টি ট্রেন সেট ঢাকা পৌঁছেছে। তুরাগ তীরের অস্থায়ী জেটিতে 2 সেট ট্রেন নিয়ে 4টি বার্জ বেড়েছে। পরে কোচগুলি উত্তরায় মেট্রো রেল ডিপোতে স্থানান্তর শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে আরও 8 সেট ট্রেন নির্মাণ পূর্ব পরিদর্শন শেষ হয়েছে। পর্যায়ক্রমে জাপান থেকে সেগুলো নিয়ে আসা হবে। মানিক শিকদারের রিপোর্ট। মেট্রো রেল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। 8টি প্যাকেজ মিলিয়ে আগস্ট মাস পর্যন্ত সার্বিক অগ্রগতি 68.49%। এরই মধ্যে দেশে এসেছে আরও 2টি ট্রেন সেট। জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে তৃতীয় ও চতুর্থ ট্রেন নিয়ে 20 জুলাই একটি জাহাজ মংলা বন্দরে আসে। পরে বার্যোগে নদীপথে প্রায় 300 কিলোমিটার পাড়ি দিয়ে উত্তরার জেটিতে এসে পৌঁছায়।
বৃহস্পতিবার সকালে বার্জ থেকে উত্তোলন করে মেট্রো রেলের ডিপোতে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় নির্ধারিত সময়ের মধ্যেই সকল কাজ সম্পন্ন হচ্ছে। 12 তারিখে এটি মংলা বন্দর থেকে রওনা দিয়েছিল। গতকাল 18 তারিখে নির্ধারিত সময়সীমার মধ্যেই এটি আমাদের এখানে নোঙর করেছে। আমাদের এই সেফটি এনশিওর করে আমরা টার্গেট আছে আজকে একটি ট্রেন সেট 6টি কোচ আমরা আনলোড করব। অক্টোবরে আসবে 5ম ট্রেন বয়ে আনা জাহাজটি। 25শে আগস্ট আমরা কোবে থেকে রওনা হবে ইনশাল্লাহ কোবে পোর্টে। তারপরে আমাদের মোটামুটি 2 মাস সময় লাগে। এখানে 25শে অক্টোবরে আমাদের এই বাংলাদেশে এসে পৌঁছবে ইনশাল্লাহ। আর জাপানের কারখানায় ইতোমধ্যে 8টি ট্রেন শতভাগ ম্যানুফ্যাকচারিং হয়ে ইন্সপেকশনের জন্য রেখে দিয়েছি। মেট্রো রেল প্রকল্পের জন্য কেনা হয়েছে 24 সেট ট্রেন। এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে 4 সেট ট্রেন। পর্যায়ক্রমে আরও 20 সেট ট্রেন দেশে এসে পৌঁছাবে। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 159 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা 1.5 মাসের মধ্যে সর্বনিম্ন। ঢাকা বিভাগে মারা গেছে 50 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 24,878। শনাক্ত 6,566। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমেছে, বাড়ছে সুস্থতার হার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। সারা দেশের হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ কমছে, মৃত্যু কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 24 ঘন্টায় মারা গেছে 159 জন। এ নিয়ে মোট মৃত্যু 24,878। 723টি ল্যাবে 37,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 6,566। মোট শনাক্ত 14,47,210। নতুন 10,153 জন সহ সুস্থ হয়েছে 13,37,181। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 17.64%। মৃত্যুহার 1.72 এবং সুস্থতার হার 92%-এর বেশি। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে 50 জন ও চট্টগ্রাম বিভাগে 38। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 39 জন। 51 থেকে 60 বছরের মধ্যে 35 এবং 71 থেকে 80 বছরের মধ্যে 33 জনের মৃত্যু হয়েছে। করোনায় পুরুষ মারা গেছে 16,319। বিপরীতে নারী মারা গেছে 8,559 জন। স্মৃতিমণ্ডল, 21শে টেলিভিশন, ঢাকা। লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল। এরই মধ্যে পর্যটকের আনাগোনায় মুখরিত পর্যটন কেন্দ্রগুলো। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে, তবে অনেক ক্ষেত্রেই না মানার প্রবণতা দেখা গেছে। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করেছেন মাসুমা সিলিসা। দ্বিতীয় দফা লকডাউনের বন্ধের 5 মাস পরে পর্যটকদের কোলাহলে যেন প্রাণ ফিরে এসেছে সাগরকন্যা কুয়াকাটায়। 18 কিলোমিটার সৈকত জুড়ে পর্যটকদের বাঁধভাঙা উল্লাস। বিপণী বিতান, শুটকি, ঝিনুক মার্কেট, দর্শনীয় স্থানগুলো জমজমাট। স্বাস্থ্যবিধি মানাতে তৎপর ট্যুরিস্ট পুলিশ। ব্যবসায়ীরা জানায় 2 দিন আগে থেকে পর্যটক আসতে শুরু করেছে। অনেকে অনলাইন কিংবা মোবাইলে হোটেল মোটেলের রুম বুকিং দিয়ে রেখেছে। খুলেছে পার্বত্য জেলা বান্দরবানের সবগুলো পর্যটন কেন্দ্র। নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলদিগন্ত, নীলগিরি, বগালেক সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকরা আসছে। মৌলভীবাজারে পর্যটন স্পট এবং রিসোর্টগুলোতেও আসছে পর্যটকরা। অনেক হোটেল রিসোর্টে ইতোমধ্যে গেস্ট উঠেছেন। তবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, বর্ষিজোড়া ইকো পার্ক এখনো খোলেনি। লকডাউন সময়ে আমাদের অন্তত 80 থেকে 90 কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রাণচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে কক্সবাজার সৈকতে। খোলা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট থেকে শুরু করে সাগরপাড়ের ঝুপড়ি দোকানও। স্বাস্থ্যবিধির বিষয়টি কড়া নজরদারিতে রেখেছে স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মানবার ক্ষেত্রে পর্যটন স্পটগুলো তো আরও বেশি আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা নিশ্চয়ই সেই বিষয়টা যথেষ্ট সতর্ক থাকব এবং যারা পর্যটক হিসেবে আসবেন তারাও নিশ্চয়ই তাদের যে নাগরিক দায়িত্ববোধ, ব্যক্তি দায়িত্ববোধ, সেটা তো নিশ্চয়ই তারা পালন করবেন। এদিকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখার জন্য অপেক্ষায় থাকাদের জন্য আপাতত সুখবর নেই। বন বিভাগ বলছে পরিস্থিতি ইতিবাচক থাকলে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না দেশি বিদেশি পর্যটকদের। মাসুমা লিসা, 21শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। মাদক মামলায় জামিন মেলেনি পরিমণির। 3য় দফায় 1 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে হয়রানির অভিযোগ।
আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। মাদকের মামলায় জামিন মেলেনি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে পরিমণিকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মিনালা দিবা। কাশিমপুর কারাগার থেকে সিএমএম আদালত চত্বরে হাজির করা হয় আলোচিত নায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণিকে। বেলা 11টা নাগাদ তোলা হয় এজলাসে। শুনানিতে পরিমণির রিমান্ড আবেদন বাতিল এবং জামিন আবেদনের উপর যুক্তিতর্ক উপস্থাপন করে পরিমণির আইনজীবীরা। তবে তার কাছে থাকা মাদকের প্রকৃত উৎসের খোঁজ জানতে নতুন করে 5 দিনের রিমান্ড দাবি করে রাষ্ট্রপক্ষ। মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে, এই জন্যই সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা সেইভাবে আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে 1 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এই সমস্ত যুক্তিগুলি ইতিপূর্বে 2বার একইভাবে নিয়ে আসছেন। একই যুক্তি বারবার দেখিয়ে বারবার তাকে হয়রানি করার জন্য রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর পরিমণিকে প্রথম দফায় 4 দিন, দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এদিকে নতুন করে পরিমণির রিমান্ডের ঘটনায় হাইকোর্টের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রয়োজন বোধ করলে মামলা করার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা বিনির্মাণই বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন দর্শনের মূল প্রতিপাদ্য। প্রাধান্য ছিল সমবায়, কৃষি, শিক্ষা আর ব্যক্তিখাতের বিনিয়োগে। এজন্য প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে 61 জেলায় গভর্নর নিয়োগ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঐতিহাসিক 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু রাষ্ট্র কাঠামোর রূপরেখা উপস্থাপন করেছিলেন। গরিব দুঃখী নির্যাতিত মানুষের কথা বারবার উঠে এসেছিল রেসকোর্সের সেই ভাষণে। আমরা দেশের মানুষের অধিকার চাই। 9 মাসের রক্তক্ষয়ী লড়াই সংগ্রামে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্নই হয়ে ওঠে বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু। তিনি জাতিসংঘের যে মানবাধিকার যে সূত্রগুলো, প্রত্যেকটা সূত্র 72-এর সংবিধানে যুক্ত করেছিলেন। সুতরাং তিনি অধিকার ভিত্তিক উন্নয়নে বিশ্বাস করতেন, মানুষের অংশগ্রহণে বিশ্বাস করতেন। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের সার কথা ছিল গণমানুষের উন্নয়ন, কোনো গোষ্ঠী বিশেষের নয়। 1972-এর 14 মার্চ এক সমাবেশে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম। 10 জানুয়ারি 72 সনে রেসকোর্সে যে বক্তৃতা, সেখানে যে বলেছেন, একটি লোক যদি চিকিৎসাহীন অবস্থায় মারা যায়, একজনও যদি বেকার থাকে, তাহলে এই স্বাধীনতা অর্থহীন হবে। এই তার রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন। শোষণ, বঞ্চনা, দুর্দশামুক্ত দেশ করতে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন বঙ্গবন্ধু। 21 জুলাই 1975 প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে 61 জেলায় নিয়োগ দিয়েছিলেন গভর্নর। এই যে 61 জন জেলা গভর্নর, তারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে প্রতিটি জেলায় জনগণের সাথে সরকারের সমন্বয় সাধন করবেন, কাজ করবেন এবং এতটাই প্রশাসন বিকেন্দ্রীকরণ অবস্থায় যাবে যে সেখানকার শিক্ষা, প্রশাসন, আইন শৃঙ্খলা, সার্বিক উন্নয়ন সবকিছু ওই জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হবে। স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের প্রবৃদ্ধির সম্ভাবনার অনেকটাই বাস্তবে রূপ দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। দিয়েছিলেন আগামীর বাংলাদেশের পথ নির্দেশনা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বরিশাল উপজেলা কমপ্লেক্সে সংঘর্ষের ঘটনায় 2 মামলা, গ্রেপ্তার 15, বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত। তৃতীয় দফায় ঢাকা মেট্রো রেলের 2 সেট ট্রেন
জাপানের কারখানায় প্রস্তুত আরও 8 সেট। 1.5 মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু 159, সুস্থতার হার 92% বেশি। এবং খুলল পর্যটনের দুয়ার, হোটেল মোটেল ভিড়, স্বাস্থ্যবিধি মানাতে কঠোর প্রশাসন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।